ওরে মিরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, মিরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মিরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মিরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পেলেন নবী কামলিওয়ালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারা খুশি না বেজার? নবীর শান শুনতে খুশি নাকি বেজার? মেরাজে আমার নবী রহমতের নবী মেরাজ করেছে, এটা সত্য, এটা কি মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কারণ এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে দলিল দেয়, কারণ আমার আল্লাহ তাআলা নিজে দলিল দিয়েছেন। সুবহান, আর কোনো দলিল লাগেনি। তারপরও দলিল দিয়ে আজকে আলোচনা আপনাদের সামনে কিছু করব। আমার নবীতে মেরাজে গিয়েছেন, মেরাজ করেছেন। আমার নবী রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, ওই নবীকে দাওয়াত দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইছে আমার নবী, আমার আল্লাহ তাআলা। জিব্রাইলকে আমার আল্লাহ তাআলা পাঠায় আমার হাবিবকে, যাও আমার হাবিবকে যাও আমার আরশে আজিমে চলে আসার জন্য আমি দাওয়াত দিলাম। ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত দেয় ওই আরশে আজিমের মধ্যে যাওয়ার জন্য। কিন্তু কত নবী দুনিয়া থেকে দেখার জন্য কত চেষ্টা করে দেখতে পারে নাই। কেন? কারণ আমাদের নবী হলো ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। ওই নবী হলো সেরা নবী, সেরা নবী। এই জন্য সেরাদেরকে তো আপ্যায়নটা সেরা ভাবে হইব, এটাই তো স্বাভাবিক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ওই সময় ঘুমাইতেছে। উম্মে হানির ঘরে কিছু হাদিসের মধ্যে আসছে, উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী রহমতের নবী ঘুমায়। জিব্রাইল বেয়াদবি হবে এই জন্য নবীকে জাগ্রত করতেছে না, মাথার মধ্যে হাত বুলাই না। জিব্রাইলের জিহ্বা দিয়ে আমার নবীর ওই পা মুবারকের মধ্যে ওই জিহ্বা লাগাইতে শুরু করলো, যেন আমার নবী কষ্ট না পায়। আমার নবী যেন ওই ঘুমের মধ্যে হঠাৎ জাগ্রত করলে মানুষ একটু কষ্ট পায়, যেন নবী কষ্ট না পায়। এমন নবী রে, কেমন নবী, যেই নবীরে জিব্রাইল এত সম্মান করে,
যেই নবীর জিব্রাইল কত সম্মান করে। আমার নবী জাগ্রত হলো, জিব্রাইল আল্লাহর নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অন্য দিনের মতো অন্য কিছু নিয়ে আসি নাই। ওই জিব্রাইল কি নিয়ে এসেছো? আল্লাহ আপনার কাছে একটি স্পেশাল কথা শোনার জন্য আমি জিব্রাইলকে পাঠাইছি আপনার কাছে। এ জিব্রাইল, কি নিয়ে এসেছো? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, নিয়ে এসেছি আপনার কাছে। আল্লাহ আপনাকে দাওয়াত করেছে ওই আরশ আজিমে নেওয়ার জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, চলেন। আমার নবী রহমতের নবী কয়, ও জিব্রাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি দেখবি? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে রে জিব্রাইল? আল্লাহ বলে, জিব্রাইল, আমার হাবিবকে বলো উম্মতের জন্য টেনশন করার দরকার নাই। কেন? আমি ওই আমার হাবিবের উম্মত, যতদিন পর্যন্ত হাবিবকে সারা দুনিয়ার জমিনে থাকবে আর হাবিব যতদিন আমার কাছে থাকবে, এই হাজার হাজার উম্মত, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে কোন গুনাহ ওই খাতার মধ্যে আমার ফেরেশতারা লিখবে না। চিৎকার করে কি বলা যাবে নি সুবহানাল্লাহ। নবী দাওয়াতে যাইতে রাজি, কিন্তু উম্মত গুনার মধ্যে পড়ে থাকবে, উম্মত জাহিলিয়া হয়ে যাবে, উম্মত অন্ধকারে থাকবে। আমার নবীটা চাই না। এই জন্য আমার আল্লাহ তাআলা হাবিবকে খুশি করার জন্য রে, আমার আল্লাহ তাআলা বলছে, হাবিব, আপনার উম্মতের কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, সব গুনাহ বন্ধ, সব লেখালেখি বন্ধ, সব কিছু বন্ধ। গুনাহ যদি করে এই গুনাহ লেখা হবে না। আপনারা চিৎকার করে বলেন খুশি হইয়া সুবহানাল্লাহ। জিব্রাইল আমার নবী এবার শুরু করলো হার্ট সার্জারি, যেটাকে এখন হার্ট সার্জারি বলে। আমার নবীর ভিতরে হার্ট সার্জারি কইরা আমার নবীকে ওই ভিতরে ধৌত করে হাউজে কাউসারের পানি দিয়া, জমজমের পানি দিয়া প্রশ্ন করবেন, আল্লাহর হাবিবের ভিতরে কেন পরিষ্কার, কেন হার্ট সার্জারি করা হলো? একটাই কারণ, কারণটা হলো আমার নবীর ভিতরে আমার নবী কয় হিকমত ও ইলম আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে এনে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব ওই বন্ধুর কাছে যাবেন যে বন্ধু পৃথিবীটা সৃষ্টি করে সুন্দর করিয়া। আমি আপনি যখন একটা স্পেশাল জায়গার মাঝে যাই, আমি আপনি পোশাকটা একটু সুন্দর করে অন্যরকম করি না, সাজুগুজু করি। জিব্রাইল আমার নবীকে নেওয়ার জন্য সাজাইতেছে, আল্লাহর কাছে নেওয়া যাওয়ার জন্য। আল্লাহর হাবিব রহমতের নবী কয়, ওই নবীজি রহমতের নবী আনাসের কাছে বলতেছে, আনাস এবার এটা আলোচনা করতেছে উম্মতের কাছে। আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর নবী বলেছেন, ক্বালা উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই হাদিসে কারিমার মধ্যে এ মুসলমান, এই হাদিসের মধ্যে আমার নবী রহমতের নবীর সাহাবী সাক্ষী দিতেছে, ও জগতের মানুষ, ও জগতের মানুষ শুনে নাও। আল্লাহর হাবিব বলেছে, ক্বালা উতিতু বিল বুরাক, কয় আমি ভ্রমণে যাওয়ার জন্য এমন একটা দামি জিনিস এনেছি। কয় বিল বুরাকি, কয় এনেছেন বুরাক। ইয়া রাসূলুল্লাহ নবী, এই বোরাকটা কেমন? এই বোরাকটা কেমন?
যে বোরাকটা আপনার জন্য আনা হলো, ইয়া রাসূলুল্লাহ এই বোরাকটা কেমন? আল্লাহর নবীকে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা প্রশ্ন করে, আল্লাহর নবী বলেন আবিয়াদ তাওয়িলুম ফাওকাল হিমারি হিমারি ওয়া দুনাল বাগলি। আল্লাহর হাবিব বলতেছে, ও সাহাবীরা রে, ওই বোরাকটা সাদা আকৃতি, লম্বা। সুবহানাল্লাহ। এমন একটা পানি যে পানিটা সাদা ছিল, রংটা ছিল সাদা। এরপরে আল্লাহর নবী কয় গাধার চেয়ে বড়, গাধার চেয়ে বড়, কচ্ছরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, কচ্ছরের চেয়ে ছোট এমন একটা প্রাণী। আল্লাহ নবী ওই সময় এই কথা বলতে সাহাবীদেরকে, সাহাবী সাক্ষী দিতেছে। কিন্তু এখন মোল্লারা বলতেছে আমার নবী বলে স্বপ্নে করেছেন। যদি এমন হতো, স্বপ্নে যদি হতো, বোরাক আনার কোনো প্রয়োজন ছিল না। চিৎকার করে কোন ঠিক কিনা? বোরাক নিয়ে আসলো, আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়ার জন্য মসজিদুল আকসা রওনা হয়ে গেল। বোরাক উড়তেছে উড়তেছে উড়তেছে, কারণ বিশেষ মেহমানের জন্য বিশেষ জিনিস দিয়া। ওই সময় তো কোনো প্রাইভেট কার কোনো কিছু ছিল না। এখন তো আমরা যখন একটা বড় মাওলানা আসে, বড় মন্ত্রী সাহেব আসে, আপ্যায়ন করিয়া গাড়ি সাজাইয়া সুন্দরভাবে বড় গাড়ি, প্রাইভেট কার এখন সব থেকে কিন্তু এটা স্পেশাল। ওই গাড়ি দিয়া বড় নেতারা আসে, বড় লোকরা আসে, বড় মেহমানরা আসে। তেমনি ভাবে আমার আল্লাহর কাছে তো পৃথিবীর সব সৃষ্টির থেকে আমার নবী, রহমতের নবী হলেন আমার আল্লাহর কাছে বড় মেহমান, বড় মেহমান, বড় মেহমান। আল্লাহু আকবার। ওই মেহমানকে তো আপ্যায়ন করছে আমার আল্লাহ জান্নাত থেকে বোরাক পাঠাইয়া। বোরাক নিয়ে জিব্রাইল সামনে বৈশা বৈশা ড্রাইভার হইয়া আমার আল্লাহর নবীর পিছনে, আমার নবীর পিছনে বৈশা রইছে। ওই জিব্রাইল আসমান দিয়ে যখন চলে যাচ্ছে, আল্লাহর নবী কয় সাহাবীরা রে, তাকাইয়ে দেখলাম, আসমান থেকে তাকাইয়ে দেখছি। ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কি দেখলেন? আমি তাকাইয়া স্পষ্ট ভাবে দেখলাম রে, মুসা নবী, ওই মুসা নবী ওই রওজার মধ্যে, ওনার রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। একটু চিৎকার করে কি বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। এটাও তো একটা দলিল। এটা কি একটা? এটাও একটা দলিল, এটাও একটা দলিল। কিন্তু তারা বলে স্বপ্নে। যদি স্বপ্ন হইতো এই হাদিসটা আমার নবী বলতো না। আমার নবী, নবী যাতে রওজার নবী, নবী যারা তারা দে রওজার মাঝে জিন্দা। মুসা নবী যদি নবীর হাদিস থেকে প্রমাণ পায় মুসা নবী রওজার মাঝে জিন্দা, তাহলে আমার নবী কবরে জিন্দা নাকি মরা? হায়াতুন নবী, হায়াতুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ। যারা বলে আমার নবী রহমতের নবী কবরের মধ্যে মৃত্যু, তারা হলো ওই এজিদি। কথা বলেন ঠিক কিনা? তাদের বিশ্বাসী, তারা নজদি, খারিজি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতে, আমরা বিশ্বাস করি আমার নবী রহমতের নবী ওই রওজার মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, ওই রওজার মধ্যে আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। কারণ আমরা এখানে একটা দলিল পাই, কারণ মুসা নবীর, নবীর হাদিস দ্বারা বোঝা যায়, মেরাজের আলোচনার মধ্যে আমরা পেয়ে যাই আল্লাহর নবী রহমতের নবী, ওই দুজাহানের বাদশা নবী মুসা নবীর দেখলো। ওই মুসা নবী দেখলো তাকাইয়া আসমান থেকে, উপর থেকে আল্লাহর নবী মুসা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। আল্লাহর নবী মুসা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। ওই সাহাবীদেরকে আমার নবী ওয়াজ করে শোনাইতেছে। এবার বোরাকটা আস্তে আস্তে করে ওই মসজিদুল আকসার মধ্যে গিয়েছি। ওই সময় আল্লাহর নবী কয় ওই বোরাকটারে আল্লাহ নবী রহমতের নবী, দুজাহানের বাদশা নবী বলতেছে সকল নবীরা যেই জায়গার মধ্যে ওই বোরাকটা আমি এমন একটা জায়গার মধ্যে বেঁধেছিলাম, ওই জায়গার মধ্যে
আমার নবী রহমতের নবী মাসজিদুল আকসার সঙ্গে একটা জায়গার মধ্যে বোরাকটা রাখা হলো, বেঁধে রাখলো, কারণ এটা তো উড়াল দেয়। ওই বোরাকটার উড়াল দেওয়া বোরাকটাকে বেঁধে রাখলো আল্লাহ নবী রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম নবী। ওই মিরাজে যাওয়ার সময় ওই বোরাকটার ওইখানে বেঁধে দিল। এরপর আল্লাহর নবী রহমতের নবী ওইখানে যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহর নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহু আকবার, ও সাহাবীরা রে, আমি যখন মাসজিদুল আকসায় আমি যখন উপস্থিত হয়ে গেলাম, আমি তখন তাকায়ে তাকায়ে দেখতেছি একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ নবীগণ আমাকে স্বাগতম জানাই, স্বাগতম জানাই, স্বাগতম জানাই। আল্লাহু আকবার। সকল নবীর সঙ্গে আমি মোলাকাত করছি, ফ্রেন্ডশিপ যেটাকে আমরা বলি, মুসাফা করছি। সকল নবী এক এক করে স্বাগতম জানাইয়া আমার হাতের সঙ্গে তারা আমার হাতের সঙ্গে মুসাফা করছে। আমি নবীজি সকল নবীর স্বাগতমকে আমি স্বাগতম জানাইয়া তাদের সঙ্গে আমি মুসাফা করলাম। একটু চিৎকার করে বলেন, নবীরা জিন্দা নাকি মরা? জিন্দা নবী। এই জন্য তো লক্ষ লক্ষ যত পয়গম্বর আছে, নবী আছে, সকল নবী জিন্দা, আমার নবীও জিন্দা। একটু চিৎকার করে ঈমানের জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহেরবান। বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহেরবান। লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে। চিৎকার করলে আল্লাহু আকবার। ওর লক্ষ নবী আকসা মসজিদে ওর মোরে নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবী, ইমাম হয় আমার নবী, সবে নবী হয় মুসল্লি। মোদের নবী আল্লাহর মেহেরবান, মোদের নবী আল্লাহর মেহমান। মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহেরবান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহেরবান। বলেন, মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহেরবান মেহমান। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। লক্ষ নবী শায়ের বল, লক্ষ নবী ওই আকসা মসজিদে আমার নবীকে স্বাগতম জানায়। এই জন্যই শায়ের এত সুন্দর করে এটা লিখেছেন। আমার নবী রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম নবী, ওই নবীজি মসজিদুল আকসাতে আমার নবীজি স্বাগতম জানানো হয় আমার নবীকে। সকল নবীগণ, লক্ষ লক্ষ নবীগণ আমার নবী রহমতের নবীকে, ওই নবীকে স্বাগতম জানায়। স্বাগতম জানানোর পরে আল্লাহর হুকুমে জিব্রাইল কইতেছে, নবী গো, আজকে এত মানুষ কেন জানেননি? আজকে এত মানুষ কেন জানেননি? এত নবী কেন জানেননি? কই জিব্রাইল, কেন কেন রে? আজকে এত নবীগণ উপস্থিত কেন? আজকে আপনি নবীকে তো আমার আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়েছেন, সকল নবীর সেরা নবী বানিয়েছেন। ওগো নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে সবাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য হাজির হইয়া রয়েছে। একটু কি চিৎকার করো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী, দয়াল নবী গো, ওগো দয়াল নবী, আজকে তারা হাজির হইয়া গেছে। আমি আজকে আলোচনাটা অনেক বড়,
নবীরাতে হাজির হয়েছে এখানে ইমামতি করেছে আমার নবী। একটা ঘটনা বলবো, ওই ঘটনা বলে আমি শেষ করে দিতে চেষ্টা করব। আমার নবী রহমতের নবী দিয়ে এখানে হাজির হয়েছে আর একটা দলিল। এই দলিলটা আমরা মুসলমানের থেকে না, একজন খ্রিস্টানের সর্দার দলিল দিতেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান, ওই জামানার আবু সুফিয়ান একদিন একটা রাষ্ট্রের মধ্যে গেল। ওই রাষ্ট্রের বাদশার কাছে, রোম দেশের বাদশা, রোম দেশের বাদশার কাছে গেল। ওই বাদশার কাছে যাওয়ার পরে বাদশা জিজ্ঞেস করে, আবু সুফিয়ান, ও আবু সুফিয়ান শুনে নাও, শুনলাম মক্কা নগরীর মধ্যে, মক্কার মধ্যে কে যেন একজন এসেছে, আমাদের কাছে সংবাদ এসেছে। কই কি সংবাদ, কি শুনলেন? কই শুনলাম একজন আসেন, ওই জনের নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। কই ঠিক আছে চিনলাম। কই কি হয়েছে? কই একটা কথা শুনছি, সে নাকি বলে একজন নবী, সে কোনোদিন বলে মিথ্যা কথা বলে নাই, ছোট থেকে বড় হয়েছে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা বললে কোনোদিন কারো সঙ্গে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। ভালো শুনলাম। ও আবু সুফিয়ান, তোমরা শুনলাম তোমরা বলে ওনাকে মানো না, কেন মানো না, কেন মানো না? তো সে ছোটবেলায় ভালো ছিল, কিশোর বয়সে ভালো ছিল, যুবক বয়সে ভালো ছিল, কিন্তু সে এখন পাগল হয়ে গেছে। একটু কি চিৎকার করে বলা যাবে নাউজুবিল্লাহ? দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব নাকি পাগল ছিল। আবু সুফিয়ান কয় পাগল হয়ে গেছে মুহাম্মদ, এই জন্য মক্কাবাসী তাকে এখন পছন্দ করে না। তাকে যে পাগল বলছো, কেন পাগল বলছো আমরা জানতে চাই। কেন পাগল বলছো, কেন কেন পাগল বলো? এটা তো একটা কারণ আছে, ওই কারণটা একটু জানিয়ে দাও না। ওই কারণটা হলো অন্য কিছু না, সে নাকি ওই 7 আসমান 7 জমিন মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা এসেছে ওই মসজিদুল হারাম থেকে, আবার নাকি 7 আসমান 7 জমিনে গিয়েছে, এর উপর নাকি ওর খোদার সঙ্গে দেখা করেছে। এরপর থেকে আমরা কেউ বিশ্বাস করি না। ও গো রাজা, ও গো বাদশাহ, বিশ্বাস করার মতো না। এই জন্য তার এই কথা শোনার পরে পরে কেউ আজ থেকে তাকে ভালো জানে না, সবাই তাকে পাগল মুহাম্মদ বলে। একটু চিৎকার করে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি মিথ্যা কি বলতেছে? আমার নবী সত্য বলছে। এটা হলো প্রমাণ, আল্লাহ নিজে প্রমাণ করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে আকসায় নিয়েছি। এটা আমার হাবিব নিজের থেকে বলে না, আমার হাবিবকে নিয়েছি বিদায় আমার হাবিব বলতেছে। তোমরা কেন পাগল বলো? আবু সুফিয়ান যখন এই আলোচনা করতেছেন, ওই রোম দেশের বাদশার কাছে যখন বলল, বাদশা রে, ওরে বাদশা শুনে নাও না, শুনে নাও, এই জন্য পাগল বলে। সঙ্গে বাদশার সঙ্গে একজন খ্রিস্টানের যিনি ধর্মীয় গুরু থাকে না, খ্রিস্টানের যিনি ধর্মীয় গুরু, ওই ধর্মীয় গুরু বাদশাকে বলতেছে, মক্কা থেকে যত সংবাদ আসে সব সংবাদ যদি মিথ্যে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছে, মসজিদুল আকসার মধ্যে দিয়ে এসেছে, এটা আমি নিজে দেখেছি, নিজে প্রমাণ। একটু কি জবান খুলে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা কোন মুসলমানের সাক্ষী না, আল্লাহ নবীতে মেরাজে গিয়েছে। এটা একজন খ্রিস্টানের গুরু, যিনি খ্রিস্টানের গুরু ছিলেন, ওই গুরু আলোচনা করতেছে বাদশার কাছে। বাদশা বলতেছে, ও গো বাদশার কাছে বলতেছে, ওই খ্রিস্টান মানুষটা যিনি ওই ধর্মের মধ্যে গুরু, উনি বলতেছে মসজিদুল আকসা দায়িত্ব আমার কাছে এখন, মসজিদুল আকসার মধ্যে আমি এখন এই মসজিদুল আকসার খাদেম,
মসজিদুল আকসার মধ্যে আমি থাকি। কিন্তু হঠাৎ করে দেখছি রে জগতের মানুষ, আমি যখন মসজিদুল আকসা অনেক বড় মসজিদুল আকসা অনেক বড়, কিন্তু আমি যখন তাকাইয়ে দেখছি মসজিদুল আকসার এক এক করে একটা একটা দরজা আমি বন্ধ করতেছি, জানালা বন্ধ করতেছি, সবকিছু বন্ধ করতেছি। হঠাৎ করে একটা দরজা আমি বন্ধ করার জন্য গিয়েছি রে, ওই দরজা যখন বন্ধ করতাম গেলাম, দেখলাম ওই দরজাটা বন্ধ হয় না। একটু চিৎকার করে কি বলা যাবে না আল্লাহু আকবার? যেই দরজাটা সব থেকে সুন্দর রে, ওই দরজাটা বন্ধ হইতেছে না, ওই দরজাটা বন্ধ হইতেছে না। আমি যখন দেখলাম ওই দরজাটা বন্ধ হইতেছে না, আমি এবার ওই দরজাটা আর বন্ধ করলাম না, আমি চলে গেলাম। আমি বুঝতে পারলাম না। কিন্তু আমি যখন তাওরাত কিতাব বাইরে দিকে যখন পড়া শুরু করছি, আমি যখন মুসা নবীর কিতাব পড়া শুরু করছি রে, আমি একটা পৃষ্ঠার মধ্যে দেখতেছি এই দিনের মধ্যে কামলিওয়ালা নবী, দু জাহান বাদশা নবী, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না, ওই রহমতের নবী, দু জাহানের বাদশা নবী মসজিদুল আকসাতে আজকে আয়েশা মিরাজ যাওয়ার সময় ওই পথের মধ্যে বিশ্রাম নিবা, মুখে এখানে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে ইমামতি করবে। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন, এটা কোন মুসলমান সাক্ষী দেয় না বাদশার কাছে, কোন সাহাবীর সাক্ষী না, ওই খ্রিস্টান সাক্ষী দেয়। ওই মক্কা নগরী থেকে যত সংবাদ হয় সব সংবাদ যদি মিথ্যে হয়, কিন্তু এই সংবাদটা সত্য, মুহাম্মদ রাসূলুল্লাহ দে ওই আরশ আজিমে গিয়েছে, মক্কা থেকে সেই দে মসজিদুল আকসা এসেছে। আমি ওই মসজিদুল আকসা খাদেম, আমি নিজে বলতেছি, কারণ আমি কিতাবের মধ্যে দেখেছি, আমি বিশ্বাস করছি ওই সময় যখন আমি দরজাটা দেখলাম খোলা, এটা বন্ধ করা যায় না রে, এটা বন্ধ করা যায় না। আমি যখন ওই মসজিদুল আকসা দরজা বন্ধ করে বাড়ি চলে গেলাম, কিতাব পড়ে দেখলাম এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদের মাঝে যাইব। সকালবেলা যখন আসলাম রে, সকালবেলা এসে দেখি, ওই সকালবেলা এসে দেখি দরজাটা তেমনি ভাবে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এবার একটা কথা বলি বাবা, বাদশার কাছে আমার নবীরে হ্যাঁ করতে চাই, ছোট করতে চাইছে না, আমার আল্লাহ তাআলা কি করছে, ওই খ্রিস্টান দিয়ে আমার নবীর সম্মান শান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীরে ওই খ্রিস্টানের মাধ্যমে আমার নবী শান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ওই নবীর আশেক, তাই নিযুক্ত নবীর একজন আশেক, উনি নবীর শান রিসালাত নিয়ে কথা বলে সব সময়। আমার বিশ্বাস যারা আমার ওই তাহেরি হুজুরকে নিয়ে আল্লামা তাহেরিকে অপপ্রচার করতেছে, আমি মানে অপপ্রচার করেন নাই, তাহেরি সাহেব একদিন এমপি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীরে ওই আবু সুফিয়ান গিয়ে হ্যাঁ করতে চেয়েছিল, কই উনি তো মিরা জানে, এগুলো সব পাগল কথা। নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মানুষ আবু সুফিয়ানের কাছে বলতেছে, আবু সুফিয়ান তুমি যেই কথা বলছো এই কথা ভিত্তিহীন, কারণ যে ব্যক্তি আমার কাছে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছেন, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কারণ আমার বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা থেকে মসজিদুল আকসা এসে ইমামতি করিয়া ওই আরশ আজিমে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তো সম্মান দিয়েছে, আমার নবীকে নিয়ে আসমানের দিকে রওনা দিয়েছে। কোন দিকে? আসমানের দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে আসমানের মধ্যে দাঁড়াইয়া রয়েছে, জিব্রাইলকে বলতেছে আসমানের ফেরেশতা, ওই দারোয়ান বলতেছে ওই যে ফেরেশতা আসমানের দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। জিব্রাইলকে বলতে, জিব্রাইল, ওরে জিব্রাইল, ও জিব্রাইল, কেন আপনাকে তো আমি চিনতে পারি নাই। জিব্রাইলকে চিনতে পারতেছে না। এখন আপনাদের প্রশ্ন থাকবে, হুজুর
হুজুর আদম নবী হইতে তো জিব্রাইল আসমান দিয়ে জমিনের মধ্যে হাজার হাজার বার এসেছে, কেন জিব্রাইলকে ওই পথের আসমানের ওই পথের ফেরেশতা চিনে না এবং জিব্রাইল ওই পথ চিনে না, জিজ্ঞেস কেন করা লাগতেছে? প্রশ্ন আছে না? জিব্রাইলকে আমার নবী আসার আগে আগে আর অনেকবার আসছে না এই পৃথিবীর মধ্যে? হাজার হাজার বার আসছে না? আদম নবীর জন্য আসছে, ঈসা নবীর জন্য আসছে, মুসা নবীর জন্য আসছে, সকল নবীর কাছে ওহী নিয়ে আসছে। এখন আপনাদের প্রশ্ন হুজুর এখন জিব্রাইলকে জিজ্ঞেস করতে পথ কোনটা? আল্লাহু আকবার। পথ কোনটা জিব্রাইল কেন জানে না? জিব্রাইল কি ভুলে গেল? না, এ দুনিয়ার মানুষ, আমার নবী যে কত বড় বড় মেহমান আল্লাহর কাছে রে, আমার নবী কত বড় মেহমান, আমার নবী রহমতের নবী, দুজাহানের বাদশা নবী। ওই দুজাহানের বাদশা নবী কেমন মেহমান আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর দরবারে কেমন মেহমান। আমার নবী যখন জিজ্ঞেস করলো ও জিব্রাইল, এবং জিব্রাইলকে যখন ওই ফেরেশতা জিজ্ঞেস করলো ও জিব্রাইল আপনাকে তো আমরা চিনি না, উনি কে আপনি কে? একজন ইমাম লেখে এই কথা বলার কারণ হলো আল্লাহর নবীর যেই রাস্তা দিয়া আমার আল্লাহ মেহমান বানাই নিতে আছে, ওই রাস্তা দিয়া আমার নবী আসার আগে আর কাউকে রাস্তা দিয়ে জিব্রাইল কত দেয় নাই, কোন ফেরেশতাকে এখান দিয়ে যাইতে দেয় নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওই রাস্তা আরশে যাওয়ার জন্য একমাত্র আমার নবীর জন্য বানাইছে, সুবহানাল্লাহ। ওই মেহমানের জন্য বানাইছে সুন্দর রাস্তাটা, আর কোন ব্যক্তির জন্য এই রাস্তাটা বানান নাই। অন্য রাস্তা দিয়ে ফেরেশতারা এসেছে, জিব্রাইল এসেছে, ওই রাস্তাটা আমার নবীর জন্য বানিয়েছে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। চিৎকার করবেন ইয়া রাসূলুল্লাহ।